হ্যালো 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 আগের মতো হয় প্রথম স্টেজ যেমন হয়েছিল হ্যালো বাবা হ্যাঁ হ্যালো অনেকগুলি কথা একেবারে গানের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে ভাবছিলাম 2-4টা বাদ দিয়ে দিব ওই যে আমার গভীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান হ্যাঁ একেবারে ধরে রয়েছে তার চিন্তা রইল এই মুহূর্তে যে ভাবটা দিল এই ভাবের পরে যদি আমি বেগলা না কয় ও যদি ভাবে জায়গা তাহলে ঠক হইব কথা সত্য না তার মানে বোঝা গেল যে না আসলেই কিছু জানতে বা শুনতে ভালো কিছু জানি আমরা জানতে পারি এরকম একটা ভাব কিন্তু আসছে হ্যাঁ 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 ভালো আজকে যে শিষ্য পাইছি এটা অনেক ভালো কি ভালো না এটা হ্যাঁ ভালো এরকম 2-4জন শিষ্য পাইলে গান বেশি দিন গাওয়া লাগবে আরে এরকম শিষ্য যদি খালি 2-4-10 রাইতে ভাই কি করে গান আর মাস ঘুরে গাওয়া লাগবে না হ্যাঁ শিষ্য এটা ভালো দেখতে শুনতে ভালো গায়ে ভালো জানে জানে ভালো এই না জানলে কি জিগাইতে পারে না যে জানে না হে আবার জিগাবো কি জানে ভালো এই জন্য জিগায় ভালো সব কোনো দুঃখ নাই শরীরে এই শেষ পর্যন্ত নাবিদ বানিয়ে ছেড়ে দিল ও তোকে বোন না যাই এই জন্য তো শালা তোকে তো পাওয়া দেখ করে কি দিতে দিলাম বিষয়টা হলো কি হে যেটা কইছে আপনারা কিন্তু বুঝেন নাই এই নাপিত হে নাপিত না মানে চলছে হ্যাঁ এই নাপিত হলে হে নাপিত যার কোনো পিঠ নাই নাই এটা আর নাই পিঠ নাই হলো গুরু গোসাইদের পীর ফকির যারা গুরু গোসাই যারা এর কোনো পিঠ নাই তার মানে লজ্জা শরম ঘৃণা ভয় এদের নাই আপনি যত দুর্নাম নাম বদনাম যা করা দরকার করতে থাকেন কোনো সমস্যা আমাকেও নাই নাই বিষয়টা এই জায়গায় উনি কিন্তু এই জায়গায় কইছে উনি জানে আমি চুল কাটিনি এরপরে কইছে 2টা ফেস দিয়ে শেষ করে দিব এই পাশ থেকে ওই পাশে যাইব আর আইব অমনি শেষ হয়ে যাইব এই বিষয়টা কিন্তু ওই জায়গায় তো তার কথা ভালো গান ভালো হ্যাঁ তার প্রথম কথা হইল প্রথম গুরুকে এটা হলো সৃষ্টি জগতে শিষ্যই বা কে গুরু বা কি কইল আর শিষ্যই বা কি বললো এটা তার কাছে কোয়া লাগবে অনেকটা সময় নেব না তিনি যেভাবে অনেকগুলি বলছেন আমি এতটা সময় নেব না যতটা মনে আছে ততটাই বলতে চেষ্টা করবো আউলমা খালাকাল্লাহু মিন নূর আউলমা খালাকাল্লাহু ইশক সর্বপ্রথম সৃষ্টি করছে আমার আল্লাহ প্রেম ইশক ভালোবাসা মহব্বত ইশক এইটা এরপরে হলো আউলমা খালাকাল্লাহু আকল মানে জ্ঞান এরপরে আউলমা খালাকাল্লাহু রূহ একটা রূহ হলো নবী মুহাম্মদের এরপরে এসে হলো আউলমা খালাকাল্লাহু মিন নূর এটা হলো নবীজি নূর মুহাম্মদি নূর এখন নূর সৃষ্টি করে আল্লাহ বললো আলাস্তু বিরাব্বিকুম হে নূর আমি কি তোমার প্রভু নই নূর বললো ইয়া কালুবালা তুমি আমার প্রভু এই তো গুরু কইল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই মালিক নই গুরু বললো এইটা আর শিষ্য বললো আর ইয়া কালুবালা তুমি আমার প্রভু তুমি আমার মালিক তুমি গুরু আমি ভক্ত তুমি রাজা আমি প্রজা এই যে শুরু হইল গুরু আর ভক্ত তাহলে গুরু হইল আল্লাহ আর ভক্ত হইল মুহাম্মদি নূর আমার নবীজি শুনছেন এবার তাহলে সব সৃষ্টির মূল হইল নূর এই নূর স্বীকার করলো ইয়া কালবালা তুমি আমার প্রভু মানে স্রষ্টা এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে সবাই স্রষ্টারে মানে
মানে আল্লাহ ভগবান গড হরি খোদা যিশু যাইকন সবাই আল্লাহরে মানে, কিন্তু সবাই নবীরে মানে। ওই যে নরিয়া কালুবালা বলছিল এই জন্য স্রষ্টারে সকল সৃষ্টি মানে, এটা হলো সৃষ্টি জগতে আল্লাহ গুরু নবী ভক্ত। এবার পৃথিবীর মধ্যে এসে গুরু ভক্ত কে হইল? পৃথিবীর মধ্যে 313 নবী গেল, এর মধ্যে গুরু ভক্তের বিধান আসলো না। বিধান আসলো খাতামুন নবীন, নবীর যুগ খতম হওয়ার পরে আইলো এই বেলায়েতের যুগ। এই নবুয়তের যুগ খতম হওয়ার পরে বেলায়েতের যুগ আইলো, আর এই বেলায়েতের যুগ আইসা হইল পীর। এই জগতে আইসা পীর হইল আমার দীনবন্ধু রসুল, আর ভক্ত হইল হযরতে আলী করিম হযরত। এই নবীজির কাছ থেকে আলী এই বেলায়েতের যুগে এসে গুরু হইলেন, পীর হইলেন, মুর্শিদ হইলেন। হ্যাঁ, হযরত আলী পাইলেন রিসালাত, মাওলায়াত, বেলায়েত। আলী কিন্তু খেলাফত পায় না, অর্থাৎ খেলাফতের গুরু না। খেলাফত পাওয়া গুরু না, কিন্তু আলী হইল রিসালাত, বেলায়াত, মাওলায়াত, কামলিয়াত, এই 4 প্রকার হ্যাঁ ধর্মাল পাই হযরত আলী হইলেন বেলায়েতের গুরু। এই তো গুরু গোসাই শুরু। এই হলো স্রষ্টার সৃষ্টি জগৎ এবং তারপরে মানুষ জগৎ। হ্যাঁ, এরপরে কি সুন্দর করে কইছে রে, তোমার কোন বংশেতে জন্ম, তার চিন্তা হইলো নবীর তো ছেলে নাই। আছে? হ্যাঁ, নবীর ছেলে নাই হয়েছিল 4 শিশুবেলায় মারা গেছে। বিষয়টা হইলো তাহলে নবীর ছেলে নাই, তাহলে নবীর তো বংশ নাই, তাহলে আপনি আবার কোন বংশে? মুরিদ হইতে হবে নবীর বংশে। কার বংশে? নবীর বংশে। নবীর বংশে মুরিদ হইতে হবে। আপনার কোন বংশ? নবী তো এই দেশে আয় নাই, সাহাবীরা আসে নাই, তার বংশধরে কেউ আসে নাই, আপনি নবীর বংশধর হইলেন কেমনে? আচ্ছা কোন কি কই? হযরত আলী আমার নবীজির কাছে, হ্যাঁ, আর হযরত আলীর কাছে মুরিদ হইল হাসান বসরি, কমাইল বিন জায়েদ, মিদ্দাত রহমান, ওয়াইস করণী, হাসান, হোসাইন। হোসাইনের ছেলে হইল জয়নাল আবেদিন, তার ছেলে হইল ইমাম জাফর, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক। এইভাবে এই সূত্র নামায়, এই খেলাফত নামায় হইয়া এই আমরা হইলাম নবীর বংশধর। আমরা হইলাম নায়েবে নবী, নায়েবে রসুল। নবীর যুগ নাই, খাতামুন নবীন, তাই নবী বলা হয় না, নায়েবে রসুল বলা হয়। আমরা হইলাম নায়েবে রসুল, আমরা রসুলের আহলে আওলাদ, আমরা রসুলের বংশধর, রসুলের ইসলাম আমরা প্রচার করি। একটা গানে আছে হাসানের, হাসান চিশতির একটা গানে আছে, ওই পীর মুর্শিদে পালন করে রে খাঁটি ইসলাম ধর্ম। তাহলে খাঁটি ইসলাম ধর্ম কারা পালন করে? পীর মুর্শিদে। হাসান চিশতি এই গান কেন লিখলো, কেন কইলো? ওই যে কারবালার ময়দানে হোসাইন রে জবাই করে, হোসাইন রে শহীদ করে, যারা জবাই করলো, শহীদ করলো, হত্যা করলো, হ্যাঁ, শিরচ্ছেদ করলো, বডির উপর দিয়ে ঘোড়া চালাইলো, তারা কিন্তু মাওলানা মুন্সি হাফেজকারী 450 হাফেজা চালায়নি। আর মাত্র 70 থেকে 72 জন মানুষ দূরে দাঁড়িয়ে কাঁদতে ছিল, মাওলা শক্তিতে পারি না, মাওলা শক্তিতে ওদের সাথে পারলাম না, মাওলা তুমি তোমার হোসাইনকে দেখো। এই হোসাইনপন্থী মুসলমান যারা, এরাই হইল আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত, এই হলো নায়েবে রাসূলের দল, এই হলো পীর মুর্শিদের দল। আমরা ওই নবীর আহলে সুন্নাতের নায়েবে রাসূল, এই জন্য আমরা তার বংশধর। কত কথা কইছে, সূরা ইখলাস শোনায়, কুল হুয়াল্লাহু আহাদ, কি নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো হইতে জন্ম নেন নাই, তিনি কারো মুখাপেক্ষী, পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। এই কথা সত্য কথা, আপনি এটা বুঝলেন না? আল্লাহ হইল স্রষ্টা, তিনি সৃষ্টি করে, জন্ম দেয় না। খেয়াল করতে হবে, জন্ম দিই তা আমি আর আপনি। আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি করে, তিনি জন্ম দেয় না। আল্লাহ লা শরীক, এই কথা একদম সত্য। এটা বোঝামো রাত্রে আলটা গভীরে। আল্লাহ যে লা শরীকের দেহাই দিম আমি হাত দিয়ে, আল্লাহ যে লা শরীকের হাত দিয়ে দেহাই দিম, আল্লাহ কেমনে লা শরীক? আসলে আল্লাহর কোনো শরীক নাই। এখন আল্লাহর কোনো পিতা মাতাও নাই। কয় আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, হ্যাঁ, আল্লাহর বউ বাচ্চা নাই। আর আপনার বলে, আপনি আমার বাড়ি গেছিলেন না?
না আপনি জানেন কেমনি যে আমার বউ আছে বাচ্চা আছে আমি ইয়ে থাকি রুমে থাকি কেমনি বুঝবেন তখন একটা কথা কই সব মানুষের বাড়ি নিস না সব মানুষের বাড়িতে নিয়ে কিছু জানাইস না বিপদ আছে কম দিই হে ভাবছে যিনি পীর মুর্শিদ যিনি আল্লাহওয়ালা আপনাদেরকেও তো মানুষ আল্লাহওয়ালা কয় মানুষ কিন্তু আল্লাহ না মানুষ কিন্তু আল্লাহ না মানুষ নাউজুবিল্লাহ মানুষ আল্লাহ না মানুষ হইল অলি আল্লাহ মানুষ হইল অলি আল্লাহ মানুষ অলি আল্লাহ মানুষ সরাসরি আল্লাহ না এর ভাবটা বলা যাবে আর একটু সময় রাত্রে একটু গভীর হইলে কিছু লোক কমতে হবে কিছু হালকা লোক আছে এদের কমতে হবে এদের জানলা বোঝা তা নইলে এই যে এগুলো ভালো করে বোঝানো যাবে না কিছু লোক যাওয়ার পরে যারা থাকবো তারা ওই মানুষ যাদেরকে এগুলো বলা যাবে আপনার একটা কথা কই যেমন আল্লাহ বউ পোলাপান নাই ওই রকম যিনি গুরু হানিফ সরকার তারও বউ পোলাপান আল্লাহ খায় না ঘুমায় না যিনি এই হানিফ সরকারের ভিতরে থাকে আসলে মূলত যেটা গুরু তিনিও খায় না তিনিও ঘুমায় বাচ্চাও নাই তার কোনো শরীকও নাই আপনি দেখতেছেন কারে ও আমারও দেখছেন আপনি আমারও দেখছেন কে আপনার দেখতে হইব মুর্শিদকে যিনি গুরু যিনি পরম গুরু যিনি ভিতরে থাকে হ্যাঁ সেই লালন কইল হাতের কাছে লড়ে চড়ে খুঁজলে জনম ভর মেলে না কি কথা কয় রে দেখা দেখ আপনি কারে খাইতে দেখছেন তার কোন দিন খাইতে দেখছেন আপনি না সে খায় না যিনি পরম গুরু তিনি খায় না তিনি ঘুমায় না আমি হানিফ ঘুমাইলেও ওই পরম কিন্তু ঘুমায় না এটা বুকের মধ্যে হাত দিয়ে লিখেছে কিন্তু ঘুমায় না হানিফের বউ বাচ্চা আছে পাগল এই গুরুর কোনো বউ বাচ্চা নাই আর কোনো শরীর না এটা ভালো করে আপনার খেয়াল করা লাগবে এই যে পোলাপান ছোলাপান বাবা তোমরা যারা আছে এরে খুঁজো না এখন যদি খালি হ্যাঁ জায়গা আমার অন্য উত্তর শীতানি করে শোয়াইব আরেকজন তুই পেয়ে যাবো কি হয়েছে হানিফ সরকার মারা গেছে কো হানিফ সরকার এই যে তাহলে কো হানিফ সরকার মারা গেল তার মানে বডি এখানে আছে মূল হানিফ সরকার এখানে নাই তাহলে কি বোঝা গেল দেহটা মূলত হানিফ সরকার না হানিফ সরকার কি করছে মারা গেছে গেছে হানিফ সরকার গেছে গা হানিফ সরকার নাই তাহলে বোঝা গেল এই বডিটা হানিফ সরকার না খুঁজতে হবে হানিফ সরকারকে আমার সাইফুল শাহ মুরিদ যারা তাদেরকে বলি ভাই আমার খুঁজতে হবে ওই সাইফুলটি এই যে এই বডির ভিতরে যে সাইফুল বসবাস করে ওই সাইফুল খায় না ঘুমায় না তার কোনো শরীর নাই যিনি হইল মালিক এটা খেয়াল করতে হবে রুহু ইনসানি যারা এটা হইল মানবাত্মা 4 আত্মা মুরিদ পড়ে এই দুনিয়ায় আইছে একটা আত্মারে মুরিদ পড়াবার দিকে আবার মুরিদ পড়ার নাকি কেউ যদি তারে কয় নুনের জগতে আমরা তো ইয়া কালুবালা কই আল্লাহরে স্বীকার করে ওই জায়গায় তো গুরু ধরে এলাম আবার মুরিদকে ওই জায়গায় 4 আত্মা ছিল এই ইনসানি মানব আত্মাটা সেখানে ছিল না এই ইনসানি আত্মাটারে নতুন করে মুরিদ করাবার দিকে মনুষ্যত্বারে মুরিদ করাবার জন্য আবার এই জগতে মুরিদ হইতে হয় আরো কথা আছে সিজদা হারাম বর্জক ছাড়া বর্জক নিয়ে সিজদা দিতে হবে ভালো কোরআন শরীফে আছে কিনা মানুষের সিজদা দিতে পারে ভালো ওইটা করলেন কে নজরানা দিলেন এটার কথা করলেন না যে দেওয়ান যাবো কিনা মাঝে মধ্যে যদি আহি গেদা হ্যাঁ 2-4-10 জনে 20-50-100 টাকা দিয়ে সেলাম করে যারা দুর্নাম নয়া করে হারা ওরে বাবা এই চুরিটা তো খালি সেলামই উঠছে আরেকজন হয়েছে করে কতুরি হবো কয় 2 দাম তো টেহাই হবো চাইল কতুরি কয় তো 1 দাম হারে মানে চাইলে 1 দাম টেহা 2 দাম যে বদনাম করবো কিন্তু জীবনে 10 টাকা দিয়ে সেলাম করবে ক এক রাত গান গেলে টেহা পাই 35,000 আর তোর নয় সেলাম করে হার 900-900-2200 টাকা দেশ এই নিয়ে এত বদনাম করেন নাকি এও যে দলিল যে কোরআনে কইছিল অনেক মানুষ জানে না আল্লাহ আল কোরআন সূরা মজদালির মধ্যে সূরা মজদিলার মধ্যে বলছেন আমার আল্লাহ তোমরা যদি গুরুজনের কাছে হকের কাছে মুর্শিদের কাছে কোনো কিছু জানতে চাও বুঝতে চাও তাহলে আগে তারে নজরানা দিয়ে ভক্তি স্বরে তারপরে তার কাছে কিছু জিজ্ঞাসা গুরুগঞ্জে কিছু চাইতে হইলে কিছু জিগাইতে হইলে তার সামনে যাইতে হইলে খালি হাতে যাইতে অবশ্যই অবশ্যই তাকে কিছু দিতে হবে। আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে
আর আমাকে কয়টা টিয়া দিলে তোমাকে খারাপ লাগে না? হের লাগে না, ভালো মানুষ, হের দিয়ে বইছে। যাই মানে এই অন্তত মনে হয় অর্ধেকটি শেষ করছি, আলাপ করি একটা গান দিই, বাকি ওই যে সেজদা আর যা আছে আর কি চেষ্টা করবো এই গানটা দেওয়ার পরে সেটি বলা নেই। ধরে একটা গান করি। শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে, 16 আনা দিবা বলে আজও দিলে না, কেন রে মানুষ সাধু সঙ্গ তাই সাধু করলে 16 আনা দেওয়া লাগলো। স্বপ্ন সরকার আপনার কয় আনা আছেন আমার দেবেন, দাঁড়া এটা কোয়া লাগলো। বাচ্চা কুলে নিয়েছে একটা দেড়টা, এই মহিলা কাছে বলতে ভয় পায়। ওই তুই ভয় পাস কি মনে করে, তোর আছে কি? ভয় পাইলে 7 বছরের ওই বালিকাটা ভয় পাইতে পারে, ভয় পাইলে 9 বছরের 8 বছরের 10 বছরের ওই বালক বালিকা ভয় পাইতে পারে যে গুরু নিয়ে আমার কাছ থেকে কিছু নিয়ে যায়। ওই তোর বয়স 22, 23, 40, 42 বাচ্চা 2-3টা, তুই ডলাস কি মনে করে, তোর আছে কি, তুই দিবি কি? খারে কইবেন আপনার আছে কি, আপনি আমার দিবেন কি? আপনার আমার শিষ্য, আমার তো কিছু দিবেন। আপনার আমার শিষ্য, শিষ্য কিছু দিব না? গুরু কইছে 16 আনা দেওয়া লাগবে, বাসি ফুলে পূজা হয় না। আপনি যে ভয় পান রাস্তায় চলতে, আপনার আছে কি, আপনি দিবেন কি? কথা কিন্তু কঠিন করে কইছি, যদিও আইসে কই যার কিছু নাই হেইতি ডরায়, যারা আছে ওরা বুঝেই না হারানোর ভয় কি। খেয়াল করে নাড়াই থেকে 3-4 বছর 5-7 বছরের ছেলে মেয়ে এর আছে ভয়, আমার নিয়ে কিছু হারায়, হারাইলে ওই যে ওর ভয় আছে, ওই যে বাচ্চা কুলে ওর ভয় আছে, ওই ছোট্ট ছোট্ট মানুষগুলোর ভয় আছে, আমার হইতে নিয়ে কিছু হারিয়ে যায়। এরা ভয় পায় কি মনে করে? যার লাগিয়া এসে জীবন পেয়েছ, সদবুদ্ধি পেয়েছ, চোখে দেখো যার লাগিয়া এসেছ কালে জীবন পেয়েছ, সদবুদ্ধি পেয়েছ, চোখে দেখো সেটা সরল প্রেমবাদনে তাই তোমার এই সরল প্রেমবাদনে তাই করে এই ভুবনে কেন রে তুই কেন রে তুই কামনি হইলি দেওয়ানা, কেন রে সাধু মিলে না, কেন সাধুর সঙ্গ মিলে না, সাগর সাগর মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তার মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তার মহাজনের মাথায় বাড়ি লাগে গেছে খান্ত মহাজনের মাথায় বাড়ি লাগে গেছে, মহাজনের মাথায় বাড়ি লাগে গেছে খান্ত করি কামসা করে তোরে কামিয়ে
যাবি না কাল সাগরে ডুবলে তুমি কান্দে যাবি না কেন রে সাধু মেলে না কেন রে সাধুর সঙ্গ মেলে না ছাগলে বছরে তুই একবার মিলে তুই কেন রে মানুষ গুলে মনে রাখলি না বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কেন রে মানুষ গুলে মন রাখলি না মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃদ্ধাই মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃদ্ধাই গেল কেন রে মন জনম হইল মরণ হইল না ভালো কেন রে মন জনম হইল মরণ হইল না কেন রে সাধু সঙ্গ কেন রে সাধু মেলে না নামে প্রেমী বাক্য তারে পারে যাইবা সমাধানে মনে চাই যারে প্রাণ নাই রে তুলনা নামে প্রেমী বাক্য তারে পারে যাবা সমাধানে মনে চাই যারে প্রাণ নাই রে তুলনা হইলে আত্মায় আত্মায় আমি আমি ঘোড়ার হইলে আত্মায় আত্মায় আমি আমি ঘোড়ার কেন রে সাধু কেন রে সাধু মেলে না কথা মনে পড়ছে কি আমার কয় বায়াত পড়লে কি হয় না পড়লে কি হয় ও দিই কেমন লাগে তো এই পাবো নামাজ কার জন্য নামাজ হলো মুমিনের জন্য আল্লাহ নামাজ পড়তে গেছে মুমিন ব্যক্তিদের যারা মুমিন তারা আদায় করবো সালাত মুমিন বান্দা সালাত আদায় করবে ওই সালাতের মধ্য দিয়ে তিনি আল্লাহর দিদার দর্শন পাবে আল্লাহ কোরআনে কইল যিনি মুমিন
ওই মুমিনের উপরে হলো সালাত। মুমিন বান্দা সালাতে সেজদা দেবে, তিনি তার প্রভুকে স্রষ্টাকে দেখবে। আমার জিজ্ঞাসা বাবা মুরিদ না পড়লে কি হবো? যিনি মুরিদ করে নাই তিনি মুসলমান না। ইসলাম অর্থ শান্তি, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করছে? আত্মসমর্পণ করতে হবে হক্কানি একজন নাইবের রাসূলের কাছে। আত্মাকে আত্মহুতি দিয়ে তার কাছে আত্মহুতি করতে হবে, একজন উসিল অবলম্বন করতে হবে। এটা কোরআনের কথা বাবা। দুঃখে বলে আর একটা কথা আমার মনে হয়েছে, এক লোক তো খুব গপ্প দেয়, গপ্প না ভালো, ওই লোকটা ভালোই, ওই মানুষের যা কয় এটা সেটা এটা হয়, এটা বলে না। বাজার দিয়ে ঘুরে এদিক সেদিক যায়, গ্রাম ওই গ্রামে যায়, লোকটা ভালোই, হ্যাঁ চলে ফিরে ভালোই, লোকটার ব্যবহারও ভালোই, যারে যা কয় তা ফলে। এরকম বছরহানি হয়েছে, সব মানুষের সুনাম করা আরম্ভ করছে। ওই লোক একদিন ঘরে নিজের স্ত্রীর কাছে এমন গপ্প মারতেছে, তুমি খবর জানো আমার? কয় কে আবার কি হয়েছে? কয় 7 গ্রাম 2 মানুষ আমার প্রশংসা করতেছে। কয় কে? তোমার তো প্রশংসা কি ভাই হইলো? কয় তুই তো জানোস না আমি যা কই আল্লাহর রহমতে তাই হয়। ঘরের স্ত্রী কয় তাই হয় নাকি? এটা তুই তো বুঝবি না, এলাকার মানুষ ঠিকই বুঝছে। এলাকার মানুষ বুঝছে মানে? কয় 7 গ্রামের মানুষ বুঝছে, আর তুই জানোস না? ঘরের বউ খালি যাই দিয়ে কাপড়টা যাই দিয়ে খালি উঠে কয় থাক তুই, তোর কথা আমি হইতেছি। করছে কি ওই দিন থেকে আর গোসল দেয় না। হ্যাঁ, কোনো অজু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই, কোনো দোয়া কালাম নাই, এইভাবে ভাত রাইন্দে হারে খাওয়াইতেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন তারে ভাত পাক করে খাওয়াইছে। এই 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে এরপর থেকে যা কয় আর কোনো কথাই বলে না, বলে না। ওই যে নেই যায় হিন্দি খালি মুখটা বেজার ফিরে হয়। ঘরের মানুষটা জিজ্ঞাসা কি হয়েছে? তারা মুখ বেজার কে? কয় কইস না 3-4 দিন ধরে জানি কি হয়েছে। আগে তুমি কথাবার্তা কইছি, আল্লাহ রহমতে বালাই কামে নাকছে না, অন্তর তা হয় না। পেরিগিরি খেয়ে আলাইছে। এখন কয় হয় না মানে কয়দিন ধরে হয় না? কয় 3-4 দিন ধরে হয় না। যে তোর গায়ে আলাপ করলাম ওই তারপরের দিন থেকেই এতে হয়েছে। ঘরের মানুষটা কয় স্বামী গো আপনি আমার স্বামী অপরাধ নিয়েন না, হ্যাঁ ভুল ক্ষমা করে দিয়েন। আমার কাছে আমার গপ্প দিল। তোর কাছে আবার তোর গপ্প কি? ভাই আমি পাক শাক হইয়া পাক পবিত্র হইয়া, হ্যাঁ দোয়া কালাম পড়ে এরপরে খাবার টাবার পাক করে দিই, এই পাক জিনিস খাইয়া এরপরে আপনার মুখ আর দিল পাক হয়, পবিত্র হয়, তারপরে আপনি যা করেন ওইটা কাজে লাগিয়ে। তাহলে ঘরের মানুষটা কি কম? ওই মানুষটা পাক শাক হইলেই খাবার পাক হয়, খাবার পাক হইলেই আমি পাক হই, আমার মুখও পাক হয়। হয় এর অর্থ বোঝাইতে চাইলাম আগে ঘরের মানুষটারে মুড়ি পড়ান না, দিশা পাওয়া যায় নাই। আপনি মুড়ি দিয়ে পিসা হয়ে গেলেন গা, অলি হয়ে গেলেন গা, কামের হয়ে গেলেন গা, ফকির হয়ে গেলেন গা, আর ঘরের বোড়া বেমুড়ি। ওই বেমুড়িদের হাতের রান্না বাড়া খাইয়া এরপর আপনার ফকির আনতি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে কইছে, হ্যাঁ সূরা মায়দায় কইছে, সূরা মুনতাহায় কইছে, 12 নম্বর আয়াতে কইছে অবশ্যই অবশ্যই নারীদের মুরিদ হইতে হবে 6টা শর্তের বিনিময়। শর্ত কি? হ্যাঁ অন্যের সন্তান গর্ভে ধারণ করবে না, নিজের স্তন হইতে অন্যকে দুধ খাওয়াবে না, নিজের বাচ্চাকে অন্যকে দেবে না, এরকম 6টা শর্তের বিনিময়ে নারীদের মুরিদ হইতে হবে। ওই নারী মুরিদ হইয়া পাক পবিত্র হইয়া রান্না বাড়া করে আমারে খাওয়াইলে পরে সে আমি বিশ্বাস। হ্যাঁ নিজে মুসলমান, ঘরের বউ মান দেয়, তোরে মারমু আমি, খেয়াল করতে হইব। অর্থাৎ এই ইবাদত দুইজনে মিলে করা লাগবে। আচ্ছা আপনি কোন তো আল্লাহ নামাজ কি খালি বেড়া মানুষের বলবার কিসে? মহিলা মানুষের উপর নামাজ সবার জন্যে, রোজা রোজা সবার জন্যে, সবার জন্যে, হজ করা সবার জন্যে, সব ইবাদত এটা কি ভাগ করা না সবার জন্য? সবার জন্য, সবার জন্য। তো সব ইবাদত যদি সবার জন্য হয় তাহলে বায়াতের মধ্যে আবার এই 2 জন ভাগ হবো কে? আছে, এটা তো আল্লাহ কয় নেই। অর্থাৎ এটা কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম মুরিদ হইতেই হবে। ইহার অনেক প্রমাণ কোরআনে আছে, এগুলা পুরান কথা, এগুলা আপনারা জানেন। মুরিদ হইতেই হবে হবে। খেয়াল রেখেন, এই নবীজি মুরিদ হইছে মেরাজে যাইয়া, হযরত আলী মুরিদ হইছে, হাসান হোসাইন মুরিদ হইছে,
হাসান বসরি, কোমাইল বিন জায়েদ, মির্জাত রহমান, ওয়াইস আল করণী তারা মুরিদ হইছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হইছে, খাজা বাবা মুরিদ হইছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদ হইছে। দুনিয়ার এতুরি ভালো মানুষ মুরিদ হওয়ার পরেও এরপরেও যদি আপনার অবিশ্বাস থাকে তাহলে আপনি এই দলে। এই পর্যন্ত কইলাম সাহাবীরাও কিন্তু মুরিদ হইছে, আবু বকর, উসমান, ওমর, এরা যারা এরা সবাই কিন্তু মুরিদ হইছে। তাহলে বুঝতে হবে মুরিদ হইতে হবে। এখন এই যে সেজদা, এটা একটা বড় বিষয়, এটা নিয়ে ভালো কাটাকাটি মারামারি আছে। এটা কই এই শেষ দিন আপনারা রাগ হইতেছেন না তো, বিরক্ত না তো আপনারা? সেজদার দেখো এই শেষ দিন, এটা 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 একটা ঝামেলা আছে, এটা নিয়ে মানুষের একটা বিরাট ঝামেলা, ঠিক না? এই যে মানুষ মানুষকে সেজদা দেয়, এটা নিয়ে কিন্তু ভালো একটা সমাজে একটা ঝামেলা আছে আছে। আসলে মানুষ মানুষকে সেজদা দেয় না, মানুষ হইয়া মানুষকে সেজদা করা এটা হারাম, করা যাবে না। তাহলে আপনারা যে করেন, হ্যাঁ পাগল, আমরা মানুষ মানুষকে সেজদা করি না। আমি যাকে সেজদা করি তিনি কে এটা যদি আপনি জানতেন, হ্যাঁ, তাইলে কোনোদিনই কথা বলতেন না। আমি মানুষরূপী ওই মুর্শিদকে সেজদা করি না, আমি ওই মুর্শিদকে সেজদা করি যার কথাগুলি আল্লাহর কথা, যার বলাগুলি আল্লাহর বলা, যার চোখ দেখা আল্লাহর দেখা, যার হাত দুটি আল্লাহর হাত, পাও দুটি আল্লাহর পা, এরকম পা আল্লাহর, হাত আল্লাহর, চোখ আল্লাহর, মুখ আল্লাহর, নাক আল্লাহর, কথা আল্লাহর। তাহলে এই লোকটা কি আল্লাহ না? আল্লাহ ওয়ালা। এখন খেয়াল করে দেখেন, প্রথম হইল আলিফ, এরপরে লাম, তারপরে মিম। কোরআনের প্রথম আলিফ লাম মিম, আল্লাহ, আদম, মুহাম্মদ। তাহলে আলিফে আল্লাহ, মাঝখানে লাম, এরপরে মিম। তাহলে আল্লাহ মুহাম্মদ দুই পাশ থেকে কাওরা দিছে, মিশছে যে লামের মধ্যে। লাম হইল কারা? আদম। তাহলে এখানে নবী এবং আল্লাহ উভয়ে মিলে এই লামে কাওরা দিয়ে, ওই যে আলিফ লাম মিম, এই তিনটায় একসাথে কাওরা দিয়ে এই আল্লাহ, আদম, নবী, এই তিনজনের হয়েছে একটা ছবি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, ওরা তিনজনে হয়েছে একটা জীব। ভুল হইল, নবী খুঁজতে গেলেও আদমের কাছে যাইতে হবে, আল্লাহ খুঁজতে হইলেও এই আদমের কাছেই যাইতে হবে। আল্লাহর টানের কাছে যান, আপত্তি নাই, ওর কাছেই দুইজন আছে, আর সে হইল একজন। এই হইল তিনজন, তিনজনে মিলে হয়েছে একজন। আপনি সাইবুল চানের কাছে যাবেন, একই অবস্থা। আপনি বাচ্চু চানের কাছে যাবেন, একই অবস্থা। আপনি বিল্লাল চানের কাছে যাবেন, আপনার একই অবস্থা। এই একজনের কাছে এই তিনজনকে খুঁজে বের করতে হবে। এই নাইবে রসুলের মধ্য দিয়ে রসুলের দেখা হবে, আর রসুলের দেখা হইলেই আল্লাহর দেখা হয়ে যাবে। আচ্ছা, কেউ কি কোনো খবর দিতে পারেন যে এই মানুষ বাদ দিয়ে আল্লাহ অমুক গ্রামে আইছে, আলাদা বই রয়েছে কোনো হানে? এরকম কোনো খবর দিলে আমরা যাবো কি? কোন আপনারা দুনিয়ার কোন হানে আছে? মক্কা মদিনায়, গয়াকাশী, বৃন্দাবন, অস্ট্রেলিয়া, জাপান, অর্থাৎ পৃথিবীর কোথাও মানুষ ছাড়া আল্লাহ নাই। তাহলে বিষয়টা কি? একজন আল্লাহওয়ালা মানুষ ধইরা আল্লাহ এবং নবীকে খুঁজতে হবে। আমরা নবীর মোহাব্বত করব, নবীর মোহাব্বতে সোহাব্বতে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। কিন্তু নবী পর্যন্ত পৌঁছাইতে হযরত আলী ছাড়া নবী পর্যন্ত পৌঁছানো যাবে না, যাবে না। এই আলীর দরজা দিয়ে নবীর কাছে যাইতে হবে। হযরত আলী যার ভিতরে নাই, তার দেহটা খালি, কোনো ভোগিরান্তি তার ভিতরে নাই। এই আলীর দরজায় পৌঁছাইলেই নবীর দরজায় পৌঁছানো যাবে। আমার নবী কয়, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল তার দরজা। আপনি জ্ঞানের শহরে যাইতে চাইলে দরজা দিয়েই তো যান লাগবো, কি কোন আপনারা? হযরত আলী কইল, জিবরাইলের দেখা নবীর সাথে একবার হয় আর আমার সাথে দুইবার হয়। কয়েক সাহাবী অবাক হয়ে কয়, হযরত আলী কি কয় এটা? হযরত আলী কইল, নবী যেই জ্ঞানের শহর, আমি সেই জ্ঞানের শহরে দরজা। তাইলে জিবরাইল যখন প্রবেশ করে, যাওয়ার সময় আমার সাথে দেখা হয়, আবার নবীর সাথে কথাবার্তা বইলে আবার আসার সময় আমার সাথে দেখা হয়। নবীর সাথে জিবরাইলের দেখা একবার, হযরত আলীর সাথে দেখা হইল দুইবার। ভালো করে খেয়াল করেন না, বহু আলী, আলী আলী থাকতে হবে দেহে, তা নাহলে শক্তি থাকতো না। আলীর নাম, এক নাম হইল হায়দারি। কোনটা তো শক্তি কই পাওয়া যায়? 28 দিনে মাস, 26টা রাত যাক না। কোনটা এই শক্তি কোত্থেকে আসে? এই শক্তি ওই আলী হইতে আসে। এই আলী, ইয়া আলিয়ার ভিতরে একটা কাজ আছে, পীর মুর্শিদের কাছ থেকে যাইলে নিয়ে।
এখন সিজদা হারাম, খোদা ছাড়া আমরা খোদা ব্যতীত সিজদা করি না না। আমরা যারা সিজদা করি তারে না, মূলত আমরা সিজদাটা সেই মালিকরেই করি। ওই যে আলাদা করে আল্লাহ নাই, আলাদা করে আল্লাহ নাই, তাই একজন আল্লাহ ওয়ালা কামেল পীর নাইব রাসূল তার মধ্যে আমার আল্লাহকে প্রতিষ্ঠিত করে আমি সেই জায়গায় সিজদা বা ভক্তি করি। এই তাজিমি সিজদা উস্তাদরে করা যায়, শিক্ষকরে করা যায়, পিতারে, মাতারে, গুরুরে, এরকম অনেকজন রে তাজিমি সিজদা করা জায়েজ। ইহা কোরআন সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সিজদা করিয়াছিলেন, সেখান থেকে এটার প্রমাণ আল কোরআনে সূরা ইউসুফের মধ্যে এই সিজদার দলিল আছে। আর মনে কোনো কথা আর কোনো কথা আছে? কোন মনে থাকলে কল। যে পর্যন্ত মনে ছিল চেষ্টা করলাম আলোচনা করার জন্য। এটা প্রথম স্টেজ, যতগুলি আলোচনা হয়েছে এরপরে এত কথা হইব না, এরপরে হয়তো অন্য অন্য কোনো কথা হয়তো খুঁজে বের করতেছে। এরকম সাজাত কোনো সমস্যা নাই। আচ্ছা যাই, আপনারা বসেন। তাহলে বুঝা গেল কি আমার মায়েরা পাক, এরপরে পাক শাক, তারপরে ওই মানুষটা পাক। কথা বোঝা যায়? আগে আপনি পাক, তারপর আপনার রান্না বাড়া পাক, ওই রান্না খাওয়া দাওয়া করেছেন ওই লোকটা পাক। কথা বোঝা গেছে? হ্যাঁ, আপনি যদি আরে বিছুন ফালাইতে যদি না পাক হয়, ওই গুছা পানি দিয়ে ধুইলে এটা পাক হবো। কথা বোঝা যায়? ওই যে বিছুন দান আমরা আলি ফালাই, ওই যে বিছুন দান যে ফালাই, এইটা ফালাইতে সময় যদি না পাক হয়, ওইটার থেকে আলি হবো, তারপরে গুছা, এই গুছা পানি দিয়ে চুবাইয়া ধুইলে এটা পাক হবো। তার মানে বোঝা গেল ওই বিছুন পাক হয় না গো। তা না হইলে কইলে ইস্যু আনিতে কোনো কামে লাগবো না, লাগবো না। আগে গুরুর কাছে দেহটা জমা দিয়ে দেন, যাতে আপনার হইতে রাইটার অভ্যাস। আমি একটা কথা কি, যারা পিঠ ধরছেন অনুরোধ করে কই, যারা ধরছেন তাকে কই, হ্যাঁ, যারা বাইরে দলের বাইরে হয়তো তো কিছু করলেন না, রাগ হইব। যারা পিঠ ধরছেন অনুরোধ করে কই, আপনার ছেলেরা 9-10 বছর, 8 বছর, 10-11 বছর হয়েছে, আপনার মেয়েটারও 9-10 বছর হয়েছে, এই ছেলে এবং মেয়ের ভালো একজন হক্কানি পীরের কাছে জমা দিয়ে দেন। আপনি জমা দিয়ে দেন, ওর 2টা হাত পীরের হাতে দিয়ে, হ্যাঁ, তওবা পড়াইয়া, 4 কলেমা পড়াইয়া, দোয়া মাসুরা পড়াইয়া, যেই তরিকায় মুরিদ হবে ওই তরিকার দরুদ পড়াইয়া, দয়াল যখন ওরে ছেড়ে দিব আর হাতে ধরে কইব, মা বাবা আজ থেকে তুই আমার, তোর দেহটা আমার, তোর যা কিছু আছে সব আমার। একটা মানুষ যদি গুরুর কাছে সব কিছু জমা দিয়ে দেয়, তার আর কোনো হারানোর ভয় থাকে না। আমরা যারা মুরিদ হয়েছি তারা যেন ছেলে মেয়েদের ছোট্টবেলায়, হ্যাঁ, একজন গুরুর কাছে দিয়ে দেই। আবার অনেকের সন্দেহ আছে, বাবা আপনার কাছে তো আমি মুরিদ হয়েছি, তাহলে আমার পুরান কন যাবো, আপনি তো দাদা না গুণ আচ্ছা পিসাবেরা ময়না গো, এরকম হয় না? ছেলেরা নিজের কাছে মুরিদ করছে, এখন চিন্তা করে যে আমার ছেলে মেয়ে এখন দিই কনে, কারণ পীর ধরলে বাবা কর নাকি, পীর ধরলে বাবা কর নাকি, তাহলে আমার পুরান তো আমার পীরের দাদা কয়, তাহলে অনুরির কাছে মুরিদ দি, মুড়িরে কি করবো, তাহলে আমি দিই কনে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে না? সাহারাম দাদা, আমি কি দাদা নাকি যার কাছে মুরিদ হয় কোনটাই না কেন, মুরিদ হয় কলেমার কাছে, এটা আমার দাদা আব্দুল্লাহ ভাই, তাও কি, এটা আমার বাবা কি। তবে হ্যাঁ, আমি বাবা লাগি কখন, তুমি মুরিদ হও যখন, তুমি শিশু কিছু বুঝো না, তাই আমার বাবাকে দাও। বয়স যখন হয়ে যাবো গা, বেশি হয়ে যাবো গা, কিছু বুঝতে হালাবা, যখন তোমরা ভক্তের নাগাল হয়ে যাবো গা, একসাথে 2 দেহ মিলা যাবো গা, এই সময় তুমি দুস্থ হইও, কিচ্ছু হবো না। হালাগুলো দোষ নাই, হিসাব রে, দুস্থ হইলে কিচ্ছু হবো না। ও কন যাবো, যা কইলে তাও কন যাবো, কিন্তু ওই পর্যন্ত পাইয়ে, ওই পর্যন্ত ওই পর্যন্ত না গেলে তার বিস্তারে বহন দেবো না। এই জন্য পিসাব একবার ভাই হবো, আবার বাবা হবো, আবার বন্ধু হবো, হ্যাঁ, আবার স্বামী হবো। এটা কি জগৎ স্বামী, প্রেমের স্বামী, এইরকম। তাই নিজের ছেলে মেয়ে কনে দিমু, একটা বিপদ, এরকম বিপদ জানি কারো মনে না। এটা হলো মুরিদ, হইলো কলেমার। তাই ছেলেকে 14 গোষ্ঠী নিয়ে আপনার কাছে মুরিদ দিবেন, যদি আপনার ভাল লাগে। যদি আপনার ভাল লাগে, আমার বিলাল চানতে ভাল লাগছে,
আমি হইছি আমার বউ পুরান দুমস্তি মাও বাপ জি তা ওই মা যা আছে সব নিও না মুড়ির দিন আরে পাগল ডাহাটাই যা মন চাই কয়টা হোগা কত কিছু আহে যায় না মুড়ি দইল কলেমা এর বাহ্যিক সম্পর্ক ওইভাবে দেখার বিষয় না না আপনি দাঁড়িয়ে কইবেন আমার জন্য রাখছেন কি তো আমারে দিবেন কি আল্লাহ কোরআন শরীফের ভিতরে কইছে তুমি তোমার মুর্শিদকে এই ধন দেও আল্লাহ কি দিবার কইছে এটা কোন সূরায় এটা আমার জন্য আল্লাহ কইছে দিবার আল্লাহ কইছে কোরআন শরীফের ভিতরে তুমি তোমার মুর্শিদকে এই ধন একবারে দেখাই দিছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ কইছে তুমি তোমার মুর্শিদকে এই ধন দেও আল্লাহ যা দিবার কইছে তাই দেন দেখি আমার শোনায় কি দেয় ছোট্ট একটা গান দিয়ে বসি বান্ধব রে পাই ধরে কই অনুরোধ করে কই আমরা যারা গুরু এখনো ধরি নেই আমরা যেন তাড়াতাড়ি করে গুরু ধরি আমরা জানি মুসলমান হয়ে যাই এই পীর ধরা ছাড়া গুরু ধরা ছাড়া যারা মারা গেল তারা আইএমএ জাহিলিয়ার যুগে যেমন মানুষ মারা গেছে তারা ওই রকম অবস্থায় মারা গেল এই কথা আমার না এই কথা আল্লাহর এই কথা কোরআনের ও বাবা যারা পীর ধরা ছাড়া মারা গেছে তাদের আবার আসতে হবে আবার কষ্ট করতে হবে তাদের মাপ নাই অনুরোধ করে কই আমার দরদের মানব জীবনে কাজে লাগতে হবে আপনি একটু মনে করে দেন না আপনি কার কাজে লাগছেন আপনার দ্বারা কি উপকার হয়েছে দুনিয়ার আপনি কোন মানুষের কি সেবায় লাগছেন কবে কোন দিন কোন সময় আপনার দ্বারা কি হয়েছে আপনি কি দিতে পারছেন ওই ভাই জন্মটা ভরা খেলে আমার আমার করলেন আমি পাইলাম না আমারে দিল না কোন দিন তো কইলেন না আমি কারে কি দিছি খাজা খান জাহান আলী চিড়িয়াখান পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিল পাথর রে পাহাড়ের গায়ে লেগে রইলি মানবের কাজে আসলি না রে পাথর কান্দে দিয়ে কইসাল পাথর হইতে ঝিম 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 করে পানি বাহির হইল পাথর কান্দে দিয়ে কইল ও খাজা খান জাহান আল্লাহ তো আমার পাহাড়ের মধ্যে লাগে আমি মানুষের কি কাজে লাগবো খাজা খান জাহান আলী বলছিল যদি কাজে রাখতে চাস পাহাড়ে আর ঘুমাস নেই ওই সমুদ্রের মধ্যে ঢলে পড় এই কথা বলার পরে ওই পাহাড়ের পাথরগুলি ছুটে ছুটে ওই সাগরে ভাসতে আরম্ভ করলো সাগরে ভাসতে আরম্ভ করলো আরে পাথর জিজ্ঞেস করলো খাজা খান জাহান আলী আমরা কি করবো খাজা খান জাহান আলী কইলো জীবন ভরা তো ভাটির দিকেই গেলি আজকে একটু যান বেজা এই চিড়িয়াখান থেকে খুলনা বাগেরহাট যাবি খুলনা বাগেরহাটে একটা মসজিদ নির্মাণ হবে যদি পারিস ওই জায়গায় গিয়ে ভিড়ে থাক সেখানে একটা মসজিদ হবে ওই মসজিদের গায়ে লাগবি আপনারা যারা খুলনা গেছেন বাগেরহাটে দেখছেন সেই মসজিদ আমার খাজা খান জাহান আলী পাথরকে ইশারা দিয়ে চিড়িয়াখান থেকে খুলনা পর্যন্ত ভাসতে ভাসতে আনাইছে গুরুর দয়া থাকলে পীর মুর্শিদের দয়া থাকলে পাথরও পানিতে ভাসে রে পীর মুর্শিদের দয়া হইলে পাথরও পানিতে ভাসে আর গুরু যদি কারো প্রতি অসহায় হয় ওই সুরাও পানিতে ডুবে যায় রে ওই সুরাও পানিতে ডুবে যায় মনে রেখো গুরু যদি কাউকে দোয়া করে দয়া করে আশীর্বাদ করে প্রকৃত পক্ষে যদি গুরু তোরে ভালোবাসে তাহলে তোর ভরা কোনোদিনই ডুববে না তোর তো কোনোদিনই ডুববে না মনে রাখিস কিন্তু গুরু নাম যেন ভুল না হয় কবিতার গানে কি বলে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে ঢেউ খেলা দয়ালের নাম নিলে দেহ নাম মন্ত্রের চাইতে বড় কোনো মন্ত্র নাই নামের বলে অথই জলে নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ
নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে কথাই জলে নামের বলে কথাই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় নাম ধরিয়া ডাকবি যদি ভক্তরে থাকবে না ভব বেদি নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না ভব বেদি নাম বিনে নাই কার্য সিদ্ধি কাটিতে যায় কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি তাই যদি ধরায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে কথাই জলে নামের বলে কথাই জলে পাথর বাসিয়া যায় নাম দিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণী খেলায় নাম দিলে হয় দেহ শুদ্ধ প্রাণ করিলে নামের সুধা প্রাণ করিলে নামের সুধা আনন্দ প্রাণ ঢেউ খেলায় নামে নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে কথাই জলে নামের বলে কথাই জলে পাথর বাসিয়া যায় নাম দিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণী খেলায় নাম দিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু আদি নাম দিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু আদি নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয় কেনে রাখি জালালে কয় কেনে রাখি জালালে কয় কেনে রাখি ভুললে সবই দেখা যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে নামের বলে অথই জলে পাথর ভাঙিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ
হ্যালো আশীর্বাদ ভালোবাসা জানাই বাবা আমারও দয়াল আমার গান শুনে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন সকলের প্রতি ভালোবাসা জানাই ধন্যবাদ সকলকে এত দেরি লাগে